আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো ছিল সেই কাজগুলো করব। গত পর্বে আমরা যেটা করেছিলাম, আমাদের ওটিপি ফর্মের মধ্যে আমরা যাতে ওটিপি ইনপুট করতে পারি সেটা নিয়ে কাজ করেছিলাম। এই পর্বে মূলত আমাদের যে সাইন ইন পেজটা আছে সেটা ডিজাইন করব এবং আমাদের সাইন ইন এবং সাইন আপ দুইটাই কমপ্লিট করব, মূলত ব্যাক ইন সহ। আমরা ট্রাই করব এই পর্বের মধ্যেই এটা কমপ্লিট করার জন্য। এখন যেটা আমাদের করতে হবে, আমাদের যে সাইন ইন পেজটা আছে সেটা ডিজাইন করতে হবে। এই জন্য যেটা করব, আমরা এখান থেকে এটাকে কপি করব এবং কপি করার পরে আমাদের এই সাইন ইন পেজের মধ্যে এটাকে আমরা পেস্ট করে দেব। তাহলে এখান থেকে আমাদের সাইন ইন, তাহলে এটা হবে আমাদের সাইন ইন। তাহলে এখন যদি আমরা দেখি, আমাদের সাইন ইন পেজের মধ্যেও আমাদের সাইন আপ পেজটা দেখাচ্ছে। আমরা এখন যেটা করব, নিচে এসে আমাদের ওটিপি সাবমিট এগুলোকে রিমুভ করব। আমাদের যে ইউজ ইফেক্ট ছিল এইটাকে আমরা রিমুভ করব, কারণ এগুলোর আমাদের প্রয়োজন নেই। শুধু আমাদের এই যে সাবমিট ফর্ম এইটার প্রয়োজন আছে। আর এখান থেকে এইটারও কোনো প্রয়োজন নেই। আমাদের ইনপুট হ্যান্ডেল, হ্যাঁ এইটারও প্রয়োজন আছে। আমাদের শুধু ইমেল এবং পাসওয়ার্ড থাকবে, আমাদের ওটিপি ডাটার প্রয়োজন নেই। আচ্ছা, ওটিপি হ্যান্ডেলেরও প্রয়োজন নেই, শুধু ইনপুট হ্যান্ডেল থাকবে। তাহলে এখান থেকে আমাদের নেমের প্রয়োজন নেই, কারণ আমাদের এখানে শুধু থাকবে ইমেল এবং পাসওয়ার্ড। এখান থেকে ইউজ ইফেক্ট এটারও কোনো প্রয়োজন নেই, এটাকেও রিমুভ করে দিচ্ছি। লিঙ্ক, লোগো এই দুটো জিনিস থাকবে। এখান থেকে সাইন ইন। এখন আমাদের এখানে আর কোনো কন্ডিশনের প্রয়োজন নেই। আমরা ডাইরেক্ট যেটা করব, আমাদের এই যে ফর্মটা আছে সেই ফর্মটাকে, আচ্ছা এইটা, হ্যাঁ এইটাকেই কাট করব। কাট করার পরে এই যে এখানে আমরা চেক করেছিলাম এইটাকে রিমুভ করে এখানে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা যদি এখন দেখি, আচ্ছা তিনটা ইনপুট ফিল্ড দেখাচ্ছে, তার মধ্যে প্রথমে যে নেম আছে সেই নেমটাকে এখান থেকে আমাদের রিমুভ করে দিতে হবে। তাহলে এখানে ইমেল এবং পাসওয়ার্ড, এবং এখানে সাইন ইন হবে মূলত। তাহলে হ্যাঁ, এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড এবং সাইন ইন দেখতে পাচ্ছি। আর এইটা হবে আমাদের সাইন আপ। ডোন্ট, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আমাদের যেটা করবে সাইন আপ করতে হবে। তাহলে এখানে আমরা ক্লিক করলে আমাদের সাইন আপ পেজ, এখানে ক্লিক করলে আমাদের যে সাইন ইন পেজ আছে সেটা। এখন যেটা করব, আমাদের ব্যাকইন নিয়ে কাজ করব, কারণ এখানে আমাদের যে ডাটা ম্যানেজ করার কথা সেই ডাটা ম্যানেজ অলরেডি করাই আছে। ব্যাকইন নিয়ে কাজ করার জন্য আমাদের এখান থেকে আমরা এখানে আসব। এখানে আসার পরে আমরা এখানে সার্ভার ডট জেএস নামে একটা ফাইল তৈরি করব। আপনারা চাইলে সার্ভার ডট জেএস ফাইল এবং অ্যাপ ডট জেএস ফাইল আলাদা তৈরি করতে পারেন। আমি এখানে একসাথেই তৈরি করতেছি। এখানে আমরা একটা নোড সার্ভার, মূলত নোড এক্সপ্রেস সার্ভার তৈরি করে নেব। এখানে আমার এক্সটেনশন মূলত ডাউনলোড করা আছে, এই জন্য একবার এটা চলে আসলো। এখানে মূলত যে এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেসটা আমাদের ফ্রেমওয়ার্ক এখানে ইম্পোর্ট করলাম এবং এখানে অ্যাপ এক্সপ্রেসটাকে কল করে আমাদের অ্যাপটাকে নিয়ে নিলাম। আমাদের এইখানে যে পোর্ট আছে সেই পোর্টের প্রয়োজন নেই। আমরা যেটা করব, এখানে কিছু প্যাকেজ ইউজ করব আর কি। এটার জন্য আমাদের নিউ টার্মিনাল npm i ডট env, তাহলে ডট ইএনভি প্যাকেজ লাগবে আমাদের। সেটা হলো আমাদের এখানে ব্যবহার করব কি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের জন্য আর কি। এখানে এইটারে প্রয়োজন নেই আমাদের, ডাইরেক্ট, আচ্ছা এটাও করে নেই, সমস্যা নেই। এখানে আমাদের ডট ইএনভি, তাহলে এখান থেকে রিকোয়ার করতে হবে আমাদের ইএনভি ডট ইএনভি। আমি শিওর না আসলে এইটাই ডট ইএনভি না এইটা, আসলে প্যাকেজ অরিজিনাল প্যাকেজটা আসলে কি আমার মনে নেই। ডট ইএনভি একটু দেখে নেই, সম্ভবত একটু মিস্টেক করেছিলাম। এটা হবে ডট ইএনভি আর কি, এইটা না। তাহলে এইটা আসলে এটা না। তাহলে npm uninstall
তাহলে আগের যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজটা রিমুভ করে দিচ্ছি, এইটা ব্যবহার করব। ওই রকমও প্যাকেজ আছে কিন্তু আমরা ব্যবহার করব এইটা। তাহলে আমাদের .env, তাহলে এইটা যেটা হবে আমাদের .e, আচ্ছা এইটা যদি সাজেশন নিয়ে আসতে চান আবার .env, তাহলে এখান থেকে .envটাকে যেটা করতে হবে আমাদের .env.config, এইটাকে আমাদের কল করে দিতে হবে। এর ভিতরে অপশন পাস করা যায়, যেমন আমরা আসলে envটা কোথায় থেকে নিতে চাচ্ছি এটা পাস করা যায়, এটা পাস করার প্রয়োজন নেই, আমরা এখানে রুটে ব্যবহার করব আমাদের env ফাইল। তাহলে এখান থেকে .env এটাকে নিয়ে নিলাম এবং এখানে যে git ignore আছে, git ignoreর মধ্যে .env ইগনোর করা আছে অলরেডি। এখানে sample.env একটা নিয়ে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় আর কি, যারা এই প্রজেক্টটা এমনিতেই করবে না, অর্থাৎ ইউটিউব দেখে করবে না কিন্তু ডাউনলোড করে ব্যবহার করবে, তাদের জন্য যাতে এটা সুবিধা হয় এই জন্য আমরা sample.env এইটা নেব, যাতে এই sample.env-র মধ্যে যাতে এটা, আচ্ছা এইটাকে এখানে যে sample.env-টা আছে এটা যাতে দেখে বুঝতে পারে যে আসলে env ফাইলের মধ্যে কি কি আছে আর কি। তাহলে এখানে env ফাইলের মধ্যে আমরা যেটা রাখবো এখানে, আচ্ছা যখন যেটার প্রয়োজন হবে আমরা তখন সেটা রাখবো আর কি। তাহলে প্রথমে আমরা এখানে রাখবো পোর্ট, আমাদের আসলে পোর্ট কত হবে সেটা। এখানে চাইলে আপনারা যে কোনো পোর্ট দিতে পারেন, আমি 5000 পোর্ট দিয়ে দিচ্ছি। এরপরে ডিবি ইউআরএল আর কি, এখানে দিয়ে দিচ্ছি ডিবি, এখানে নাম দিয়ে দিচ্ছি যে লোকাল ডিবি ইউআরএল, অর্থাৎ লোকাল যে ডাটাবেজ আছে মঙ্গোডিবি, এখানে আমরা মঙ্গোডিবি ডাটাবেজ ব্যবহার করব। এই মঙ্গোডিবি ডাটাবেজের লোকাল যে ইউআরএল আছে সেইটা কানেকশন আছে সেইটা মূলত এখানে ব্যবহার করব আমরা, কানেকশন ইউআরএল যেটা আছে সেটা ব্যবহার করব। আপনারা চাইলে এইটা ইনস্টল করতে পারেন। আপনাদের জন্য দুইটা জিনিস ইনস্টল করতে হবে, একটা হলো মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার আর মঙ্গোডিবি অ্যাটলাস, দুঃখিত অ্যাটলাস না কম্পাস, মূলত এটা হলো মঙ্গোডিবি কম্পাস। আর এইটার জন্য সার্ভার ডাউনলোড করতে হবে মঙ্গোডিবি কমিউনিটি সার্ভার। তাহলে এই যে এখানে কানেকশন স্ট্রিং যেটা আছে এই কানেকশন স্ট্রিংটা আমাদের লাগবে মূলত, এটা আমরা এখান থেকে এটা পেতে পারি। আপনারা যদি নিউ ভার্সন ব্যবহার, লেটেস্ট যে ভার্সন আছে সেইটা যদি ব্যবহার করেন তাহলে মূলত এরকম দেখতে পারবেন। এই যে এইটা হলো আমাদের মূলত মঙ্গোডিবির যে কানেকশন স্ট্রিংটা আছে সেইটা হলো এইটা। তাহলে এইটা এখানে আসলে কপি করার কথা, আচ্ছা এখানে দেখি আসলে কপি করা যায় কিনা। হ্যাঁ এই যে এখানে ক্লিক করার পরে এখানে আমাদের কপি কানেকশন স্ট্রিং, তাহলে এই কানেকশন স্ট্রিংটা আমাদের এখানে পেস্ট করে দেব আর এখানে একটা নাম দেব যে ইউটিউব। তাহলে ইউটিউব না, এইটা না দিয়ে এখানে মার্ন লিখতেছি, মার্ন ফাইল ম্যানেজার। তাহলে এইটা আমরা নিয়ে নিলাম। এরপরে আমাদের একটা সিক্রেট লাগবে আর কি, আমাদের যেহেতু এখানে জেসন ওয়েব টোকেন ব্যবহার করব, সিক্রেট একটা কি লাগবে এইটা আপনারা যে কোনো দিতে পারেন, আমি ABCD দিলাম। এইটা স্ট্রং হতে হবে আর কি, স্ট্রং যত স্ট্রং দেবো আমরা তত সিকিউরিটির জন্য ভালো। এইটার আমাদের আর প্রয়োজন নেই। এখানে স্যাম্পলের মধ্যেও এটা একটু কপি পেস্ট করে দিচ্ছি কারণ এইটা আমাদের কোথায় চলে যাবে, গিটহাবের মধ্যে চলে যাবে, এইটাকেও এখানে পেস্ট করে দিচ্ছি। তাহলে এইটাকে আর এইটাকে রিমুভ করব, গিট ইগনোর রিমুভ করে দিচ্ছি। এখন যেটা করতে হবে আমাদের এই যে পোর্ট কনস্ট যে পোর্ট আছে সেই পোর্ট আমরা process.env অর্থাৎ env-র মধ্যে যে পোর্টটা ব্যবহার দিয়ে দিলাম সেইটাকে আমরা এখানে ব্যবহার করব। এর জন্য আমাদের এখানে দিয়ে দিতে হবে পোর্ট। এখন এটাকে আমরা রান করব। রান করার জন্য আমাদের এই যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট লিখতে হবে। তাহলে এইখানে দিয়ে দিচ্ছি যে সার্ভার। তাহলে এখানে আমরা দুইটা কাজ করব, যে এইখানে নোড server.js, তাহলে এখানে আমরা রান করে দেখব যে এটা আসলে কাজ করে কিনা। তাহলে npm run server, তাহলে npm run server দিলে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এক্সাম্পল অ্যাপ লিস্টিং হচ্ছে কত পোর্টে, 500 পোর্টের মধ্যে। আমরা যদি এটাকে হিট করি 500 পোর্টের মধ্যে তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে। যে এটাকে কপি পেস্ট করে দিচ্ছি, আমাদের শুধু পোর্টটা চেঞ্জ করে দিতে হবে।
তাহলে এখানে যে হ্যালো ওয়ার্ল্ড রেসপন্স পাচ্ছি আমরা, সেইটা মূলত আসতেছে কোথায় থেকে? এই যে সার্ভার ডট জেএস আছে, সেই সার্ভার ডট জেএস এর মধ্যে এইখান থেকে আসতেছে আর কি। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, যে এখানে যখন আমরা কোনো কিছু ফাইল চেঞ্জ করব, যে ধরে নিলাম এখানে আমরা দিলাম console ডট লগ, তাহলে এইটা লিখে যদি আমরা এটাকে সেভ করি, তাহলে এইখানে কিছু দেখাচ্ছে না আর কি, অর্থাৎ আমরা যে ফাইলটা চেঞ্জ করলাম সার্ভার আমাদের বুঝতেছে না, আর এইটা আমরা রিস্টার্ট হচ্ছে না আর কি রিয়েল টাইম। এইটার জন্য আমাদের মূলত নোডমন একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা ব্যবহার করব। এখানে আপনারা চাইলে নোডমন গ্লোবালি ইনস্টল করে নিতে পারেন, তাহলে প্রতি যে প্রজেক্ট আছে প্রতিটা প্রজেক্টে নোডমন ইনস্টল করার কোনো প্রয়োজন হবে না। আমার এখানে গ্লোবালি ইনস্টল করা আছে আমার ল্যাপটপের মধ্যে, কিন্তু এইটা আমাদের ভালো হয়, আমাদের এখানে ডিপেন্ডেন্সি আকারে ডেপ ডিপেন্ডেন্সি আকারে এখানেই মূলত ইনস্টল করা। তাহলে এইটাকে স্টপ করে দিচ্ছি, তাহলে npm i নোডমন, এইটাকে আমরা ডেপ ডিপেন্ডেন্সি, অর্থাৎ এইটা আসলে অত্যাবশ্যকীয় না আমাদের, এটা শুধু আমাদের ডেভেলপমেন্টের জন্য। এটা আমাদের মেইন যে অ্যাপ্লিকেশন আছে সেই মেইন অ্যাপ্লিকেশনে এই প্যাকেজের কোনো প্রয়োজন নেই আর কি, শুধু আমাদের এটা ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন আছে। তাহলে এখানে ডেপ ডিপেন্ডেন্সির মধ্যে আমরা এটা ইনস্টল করলাম ডেপ ডিপেন্ডেন্সি হিসেবে। তাহলে এখানে নোডমন এই নোডের আর প্রয়োজন নেই, সার্ভার ডট জেএস। তাহলে এরপরে npm রান ডেপ, দুঃখিত ডেপ না সার্ভার, এখানে স্পেলিং আচ্ছা এইখানে npm রান সার্ভার, এখানে স্পেলিংটা মিস্টেক দেখাচ্ছে, যখন ফাইল নেমটা তৈরি করেছিলাম সম্ভবত ম্যানেজার, এইখানে এটা আচ্ছা এইটা এরকমই থাক, সমস্যা নেই। তাহলে এখানে আমরা যখনই কোনো কিছু সেভ করতেছি তখন এটা আমাদের কাজ করতেছে, আমরা আবার যদি এই ফাইলটা সেভ করি আবার এটা রিস্টার্ট হচ্ছে এবং কাজ করতেছে। তাহলে এখন এইটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, এইটার প্রয়োজন নেই। সার্ভার, এটা সার্ভার ইজ রানিং, আচ্ছা এইটাকে একটু চেঞ্জ করে দেই, সার্ভার ইজ রানিং অন পোর্ট, এত পোর্টের মধ্যে আমাদের সার্ভারটা রানিং আছে। এখন আমাদের আরও কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে, সেই প্যাকেজগুলো আমরা এখন ইনস্টল করে নেব। এখন আমাদের জেসন ডাটা, অর্থাৎ আমার রিকোয়েস্টের সাথে যে জেসন ডাটা পাঠাবো সেই জেসন ডাটা পার্স করার জন্য আমরা বডি পার্সার নামে একটা প্যাকেজ আছে, সেই বডি পার্সার প্যাকেজটা মূলত এখানে ব্যবহার করব। তাহলে npm i বডি পার্সার, তাহলে এইটাকে, তাহলে এখান থেকে কনস্ট, তাহলে বডি পার্সার এবং আমাদের রিকোয়ার বডি পার্সার, তাহলে এইটাকে আমরা এখানে মূলত ব্যবহার করব। আমাদের অ্যাপ ডট ইউজ করতে হবে আমাদের বডি পার্সার ডট জেসন, এটাকে ব্যবহার করব মূলত। এখন আমাদের যে ক্রস আছে সেই, অর্থাৎ ক্রস ইস্যু রিজলভ করার জন্য আমরা এখানে ক্রস প্যাকেজটা ব্যবহার করব। তাহলে কনস্ট ক্রস রিকোয়ার ক্রস, তাহলে এই যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমরা মূলত এই যে ডট ইএনভি যেটা আছে সেই ডট ইএনভির পরে ইউজ করতেছি, কারণ ক্রসের মধ্যেও আমরা প্রসেস ইএনভি থেকে কোনো কিছু নিতে পারি। এই জন্য আমরা যেটা করব অ্যাপ ডট ইউজ, তাহলে এখান থেকে ক্রসের ভিতরে আমাদের কিছু অপশন পাস করতে হবে। তাহলে অপশনের মধ্যে আমরা কি কি দিতে পারি, অপশনের মধ্যে আমাদের অরিজিন দিতে পারি। তাহলে এখান থেকে অরিজিন, অর্থাৎ এমন একটা অরিজিন আমরা দেব, অর্থাৎ এখানে যদি আমরা দেখি আমাদের ফরন্টিন কত পোর্টের মধ্যে রান হচ্ছে, আমাদের ক্লায়েন্ট রান হচ্ছে এই পোর্টের মধ্যে, এটা হলো আমাদের ক্লায়েন্টের অরিজিন। আমরা যদি এখানে অরিজিন সেট করে দেই তাহলে আমরা এই আমাদের ব্যাকএন্ডের মধ্যে, এই সার্ভারের মধ্যে আমরা যে কোনো ব্যাকএন্ড যে ফরন্টিন আছে সেখান থেকে রিকোয়েস্ট করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এইটা না হবে। অর্থাৎ আমরা এইটাকে অরিজিনটাকে যদি এইটা সেট করে দেই তাহলে আমরা এই সার্ভারের মধ্যে এই অরিজিন ছাড়া যে কোনো কিছু থেকে এটাকে আমরা রিকোয়েস্ট হিট করতে, অর্থাৎ রিকোয়েস্ট পাঠাতে পারবো না, সেইটা মূলত ব্লক করে দেবে আর ক্রস ইস্যু দেখাবে মূলত। এই জন্য আপাতত এইটার প্রয়োজন নেই, আমি এখানে স্টার্ট দিয়ে দিচ্ছি যাতে যে কোনো ফ্রন্ট এন্ড থেকে আমরা এটাকে হিট করতে পারি। এখানে আপনারা যদি
কুকি নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের যেটা করতে হবে আর কি, এখানে আমরা আপনারা উইথ ক্রেডেনশিয়াল যেটা আছে সেইটাকে আপনারা ট্রু করে দিতে পারেন, যাতে ব্রাউজারে যদি কুকি সেট করতে চান তাহলে এটা মূলত কাজ করবে তখন। তাহলে আমাদের এখানে কুকি নিয়ে কাজ করব না, জেডব্লিউটি আমরা মূলত ক্লায়েন্টে পাঠায় দেব, এই জন্য এটাকে ব্যবহার করতেছি না। তাহলে এখানে আমাদের আপাতত আর কোনো কাজ করতে হবে না। আমরা এখন যেটা করব যে আমরা রাউট তৈরি করব, অর্থাৎ আমাদের ফোল্ডারের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা তৈরি করে নেব। তাহলে এখান থেকে রাউটস, আর এরপরে আমাদের কি থাকতে পারে, মিডলওয়্যার। এরপরে আমাদের মিডলওয়্যার থাকতে পারে, এরপরে আমাদের থাকবে কন্ট্রোলার্স থাকবে, এরপরে আমাদের মডেল থাকবে। তাহলে মডেলস, এখন আমরা যেটা করব আর কি, এখানে আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার আছে সেই ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করা শেষ, আমাদের এখন রাউটস তৈরি করতে হবে। তাহলে রাউটস তৈরি করার জন্য প্রথমে আমাদের অথ রাউটস, তাহলে অথ রাউট ডট জেস। তাহলে এখানে প্রথমে আমরা ব্যবহার করব রাউটার, একটা ভেরিয়েবল নিলাম রাউটার, এবং এখান থেকে যে এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেসটাকে আমাদের রিকোয়ার করতে হবে, এবং এর ভিতরে যে রাউটার আছে সেই রাউটারটাকে আমরা কল করে নেব। এরপরে এখান থেকে মডুল ডট এক্সপোর্ট রাউটার, যে রাউটারটা আছে সেই রাউটারটাকে আমরা এক্সপোর্ট করে দিলাম। এখন আমরা এটা ব্যবহার করব যে আমাদের রাউটার ডট কি মেথড, আমাদের পোস্ট মেথড হবে সাইন, প্রথমটা আমাদের হবে সাইন আপ। আমরা প্রথমে সাইন আপ করতে যাচ্ছি। এখানে আমাদের কন্ট্রোলার দিতে হবে, সেই কন্ট্রোলারটা আমরা তৈরি করে নেই। এখানে কন্ট্রোলার, তাহলে এখানে অথ কন্ট্রোলার ডট জেস। তাহলে এখানে আমাদের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার মূলত এখানে আমরা ক্লাস বেস তৈরি করব, আর আসলে আমাদের যে মেথডগুলো আছে সেই মেথডগুলো হবে ক্লাস বেস। তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম ক্লাস অথ কন্ট্রোলার, আপনারা চাইলে ফাংশনাল বেসও করতে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা করলে হবে আর কি। তাহলে এখানে আমাদের অথ কন্ট্রোলারের মধ্যে কি থাকবে, আমাদের মেথড থাকবে সাইন আপ। তাহলে এখান থেকে আমরা সাইন আপ মেথড ব্যবহার করব। তাহলে এখানে অ্যাসিং ফাংশন দিয়ে দিচ্ছি, কারণ এটা লাগবে আমাদের, এবং এখান থেকে আমরা রিকোয়েস্ট এবং রেসপন্স পাবো। তাহলে এখানে আমরা চেক করে দেখব যে এটা আসলে আমাদের কাজ করে কিনা, কনসোল ডট লগ এবং রেসপন্স। এখন যেটা করতে হবে, আমরা যে ক্লাস তৈরি করলাম সেই ক্লাসটাকে আমাদের কি করতে হবে, এটার অবজেক্ট তৈরি করব আর এটাকে আমরা এক্সপোর্ট করব। এখানে আরেকটা আমাদের বিষয় আছে, সেইটা হলো আপনারা যদি এই যে মেথডগুলো আছে সেই মেথডগুলো যদি স্ট্যাটিক মেথড তৈরি করতে চান, তাহলে আমাদের একভাবে কাজ করে, আবার যদি আপনারা স্ট্যাটিক মেথড না করে এভাবে মেথড তৈরি করেন তাহলে আরেকভাবে মূলত কাজ করে। আপনারা এইভাবে যদি আমরা তৈরি করি তাহলে আমরা যেটা করতে পারবো আর কি, মডুল ডট এক্সপোর্ট, এইটার আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারবো, যে অবজেক্ট অথ কন্ট্রোলার। তাহলে এই অবজেক্ট তৈরি করে মূলত আমাদের যে সাইন আপ মেথডটা আছে এখানে সেই মেথডটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আপনারা যদি এটাকে স্ট্যাটিক মেথড হিসেবে ব্যবহার করেন, যে স্ট্যাটিক মেথড, তাহলে যেটা হবে আর কি, এইটা আমাদের আসলে তখন কিন্তু কাজ করবে না। আমরা যদি এটাকে স্ট্যাটিক মেথড তৈরি করি তখন কিন্তু আমরা এইভাবে অবজেক্ট তৈরি করে এটাকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ স্ট্যাটিক মেথডকে আমরা অবজেক্ট তৈরি করে অ্যাক্সেস করতে পারবো না। আমরা ডাইরেক্ট মূলত এইটাকে তখন আমাদের ডাইরেক্ট যেটা করতে হবে এইটাকে, অর্থাৎ তখন আমাদের ডাইরেক্ট এইটাকে এক্সপোর্ট করে দিতে হবে, তখন আমরা ডাইরেক্টলি এই যে সাইন আপ মেথডটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারবো, আমাদের কোনো অবজেক্ট তৈরি করতে হবে না। যেহেতু এখানে স্ট্যাটিক ব্যবহার করতেছি না, আমাদের অবশ্যই অবজেক্ট তৈরি করে এটাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে এখান থেকে রাউটের মধ্যে যাব এবং এখান থেকে কনস্ট আমাদের অথ কন্ট্রোলার, এবং এখান থেকে রিকোয়ার আমরা যাব কন্ট্রোলার্স অথ কন্ট্রোলার্স। তাহলে এখানে অথ কন্ট্রোলারের কোন মেথডটাকে অ্যাক্সেস
আমরা অ্যাক্সেস করব ডট, এখানে ডট চিহ্ন দিলে আমাদের ডট দিলেই কিন্তু চলে আসবে। আমরা যে সাইন আপ আছে সেই সাইন আপটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তাহলে এখানে যে রাউটারটা আমরা এক্সপোর্ট করলাম সেইটা আমাদের মেইন যে সার্ভার আছে সেই সার্ভারে এখানে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ রিকোয়ার করে নিতে হবে। এই জন্য আমরা এখানে যেটা ব্যবহার করব অ্যাপ ডট, আচ্ছা এইখানে অ্যাপ ডট ইউজ, আমরা এখানে একটা পাথ দিয়ে দিতে হবে। আমরা এখানে একটা বেস পাথ দিয়ে দিচ্ছি যে এপিআই স্ল্যাশ ফাইল ম্যানেজার। তাহলে এইটা একটা বেস পাথ দিয়ে দিলাম, এপিআই ফাইল ম্যানেজার। এরপরে আমরা রিকোয়ার করব যে আপনারা চাইলে এইটাকে, এই যে আমি এখানে রিকোয়ার করলাম, আপনারা চাইলে উপরেও রিকোয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে স্ল্যাশ, দুঃখিত, স্ল্যাশ রাউটস স্ল্যাশ অথ রাউটস। তাহলে এখন আমরা টেস্ট করে দেখব, এপিআই হিট করে দেখব যে আমাদের ব্যাকএন্ডের মধ্যে আমাদের ক্লায়েন্ট থেকে হিট করা যাচ্ছে কিনা। তাহলে আমাদের প্রথমে সাইন আপটা নিয়ে কাজ করব আর কি। তাহলে এই যে সাইন আপের মধ্যে আমরা সাবমিট করেছিলাম কোথায়, এইখানে আমাদের এখানে একটা প্যাকেজ লাগবে, আমাদের সিডি ক্লায়েন্ট। তাহলে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা এখানে ফ্যাস ব্যবহার করব না, আমরা একটা প্যাকেজ ব্যবহার করব, সেটা হলো এক্সিওস। তাহলে এখান থেকে সিডি ক্লায়েন্ট npmi, আপনারা চাইলে ফ্যাসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, AXIOS। তাহলে এখানে এইটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ইম্পোর্ট AX, আচ্ছা এইটা যেহেতু এখনো হয়নি, হ্যাঁ AXIOS এক্সিওস, আমরা এইচটিটিপি রিকোয়েস্টটা এর মাধ্যমে মূলত পাঠাবো। তাহলে এইটা হলো আমাদের ব্যাকএন্ড, আর এইটা হলো আমাদের ক্লায়েন্ট সাইড আর কি। তাহলে এইখানে এভাবে রেখে দিয়েছিলাম। এখন এইখানে যেটা করব আমরা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমাদের যখনই এইটাকে আমরা হিট করতেছি, তাহলে এইটাকে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে এইটাকে, দুঃখিত, অলরেডি আমাদের ট্রাই ক্যাচ আগে থেকেই আছে, তাহলে আমাদের এত কিছুর প্রয়োজন নেই আর কি। তাহলে এখান থেকে কনস্ট ডাটা, তাহলে এখান থেকে আমাদের অ্যাওয়েট, তাহলে যেহেতু অ্যাওয়েট ব্যবহার করতেছি অবশ্যই এখানে আমাদের অ্যাসিং ব্যবহার করতে হবে। এক্সিওস ডট পোস্ট মেথড, তাহলে প্রথমে দিতে হবে আমাদের কি, প্রথমে দিতে হবে আমাদের পাথ দিতে হবে আর কি। এটার জন্য যেটা করব আর কি, এখানে আমাদের এখানে বেস পাথটা দিয়ে দিতে হবে। আচ্ছা অনেক জায়গা থেকে এপিআইটা যেহেতু আমাদের কল করতে হবে, আমরা এইখানে একটা কনফিগ নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি এবং এর ভিতরে config.js নামে একটা ফাইল তৈরি করে নিচ্ছি। এরপরে এখান থেকে এক্সপোর্ট করব কি, এক্সপোর্ট করব আমাদের const base URL। তাহলে বেস ইউআরএলটা মূলত আমাদের ক্লায়েন্টের যে ইউআরএলটা আছে সেটাই আর কি, তাছাড়া কিছু না। এইটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এইটার আমাদের প্রয়োজন নেই। আমাদের সাইন আপের মধ্যে আমরা এখান থেকে ব্যাকট্রিক বেস ইউআরএল, হ্যাঁ এখানে উপরে অটোমেটিক, আমি ভাবছিলাম অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে, এটা হয়নি। তাহলে এইটাকে ইম্পোর্ট করতে হবে আর কি। তাহলে এখান থেকে আমাদের config/config এর মধ্যে আছে বেস ইউআরএল। তাহলে বেস ইউআরএল এরপরে আমাদের কি দিতে হবে, বেস ইউআরএল এর পরে /API/ আমরা এখানে যেটা ব্যবহার করেছি আর কি এইটাই আর কি, তাছাড়া কিছু না। এইটাকে দিতে হবে এবং /sign up। এরপরে আমাদের সেকেন্ড প্যারামিটারের মধ্যে আমরা ডাটা দেব, ডাটা হলো আমাদের স্টেট। এই যে স্টেট আছে সেই স্টেটের মধ্যে ডাটা। আর এখন এখানে আমরা এটা ট্রু করে দিলাম। ট্রু করে দেওয়ার পরে এইটাকে আমরা এখানে ফলস করে দেব, যে এইটাকে আমরা এখানে ফলস করে দেব। আর রেসপন্সটা যেহেতু আসতেছে তাহলে রেসটাকে আমরা ট্রু করে দেব। তাহলে এখানে সেট সাবমিটেড রেস, তাহলে এই যে রেসটার আমাদের একটু প্রয়োজন আছে, সেটা হলো এখানে আমরা একটা লোডার ব্যবহার করব এই সাইন আপের মধ্যে। কিভাবে, এখানে সাবমিটেড রেস এইটা যদি ট্রু হয় তাহলে এখানে আমরা লোডিং দিয়ে দেবো, যে একটা লোডিং হতে থাকবে।
আর যদি ফলস হয় তাহলে এখানে সাইন আপ আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটটা মূলত থাকবে। তাহলে এখানে একটু আমরা ট্রাই করে দেখি যে এটা আমাদের কাজ করে কিনা। সাইন ইনের মধ্যে এটা সাইন আপ, তাহলে এখানে নেম দিতে হবে, ইমেল দিতে হবে, আর এখানে পাসওয়ার্ড এবং ক্লিক। তাহলে ক্লিক করার পরে এখানে একটা লোডিং আসতেছে, কিন্তু আমাদের এই যে লোডারের মতো একটা আসতেছে আর কি। আর এখানে যদি আমরা দেখি এইখানে আসলে কোনো কিছু আসে নাই। আমরা এখানে একটু কনসোল লক করে দেখব যে আসলে আমাদের ইরর আছে কিনা। এখানে আমাদের 404 অর্থাৎ যেখানে দুঃখিত, এপিআই ফাইল ম্যানেজার সাইন আপ অর্থাৎ এইটাকে আসলে খুঁজে পাচ্ছে না। এইটাকে আসলে খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এটাকে একটু সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে আমাদের বেস ইউআরএল এইটা আমাদের ঠিক আছে। এরপরে আমাদের এপিআই ফাইল ম্যানেজার সাইন আপ, একটু ব্যাকএন্ডের মধ্যে চেক করি। রাউটের মধ্যে সাইন আপ, হ্যাঁ সাইন আপ আমাদের ঠিক আছে আর কি। এইখানে সার্ভার.js এর মধ্যে আমরা /API ফাইল ম্যানেজার ব্যবহার করেছি, /API ফাইল ম্যানেজার। আচ্ছা, এইটাকেও কপি করে নিয়েছি। কোথাও স্পেলিং মিস্টেক করতে পারি, পেস্ট। আচ্ছা, এটা আরেকবার ট্রাই করে দেখি। এটা আমাদের অবশ্যই কাজ করার কথা যদি কোনো স্পেলিং মিস্টেক না হয়। ক্লিক, সাইন আপ। দুঃখিত, এখানে একটু ভুল করেছিলাম। আমাদের কনফিগ যেটা আছে সেই কনফিগের মধ্যে একটু মিস্টেক করেছি। এইটা বেস এপিআই হবে আর কি, এপিআই ইউআরএল। বেস এপিআই ইউআরএল এর মধ্যে এইটা হবে আসলে আমাদের ব্যাকএন্ড সার্ভারের যে এপিআই ইউআরএলটা আছে সেইটা, এখানে ক্লায়েন্টটা ব্যবহার করে ফেলেছি আর কি। দুঃখিত, এইটা মিস্টেক হয়ে গিয়েছে। তাহলে এইখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। তাহলে বেস এপিআই ইউআরএল। তাহলে এখন দেখবো যে এটা আমাদের কাজ করে কিনা। যে এখানে ক্লিক করলাম বলতে এখানে লোডিং হচ্ছে। লোডিং কিসের জন্য হচ্ছে? আমাদের যদি ব্যাকএন্ডের মধ্যে যাই, এখানে রেসপন্স দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্যাকএন্ডের মধ্যে কনসোল লগ হচ্ছে আর কি। এই যে এখানে কনসোল লগ হচ্ছে, আমাদের কন্ট্রোলার এই যে এখানে কনসোল লগ হচ্ছে, যেহেতু এটাকে আমরা রেসপন্স ব্যাক করিনি এই জন্য এখানে আমাদের লোডিং দেখাচ্ছেই। তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ পরের পর্বতে আমাদের যে সাইন আপ আছে সেই সাইন আপটা আমরা কমপ্লিট করব এবং আমাদের যে সাইন ইন আছে সেটা কমপ্লিট করব। যদিও আমাদের সাইন আপ আর সাইন ইনের কমপ্লিট হওয়ার মতোই না, কারণ অনেক সময় লাগবে আর কি এই দুইটা করতে। কারণ আমাদের এখানে ওটিপি ভেরিফিকেশন হ্যান্ডেল করতে হবে। আমরা এখানে ইমেল পাঠাবো, মূলত ওটিপি পাঠাবো ইমেলের মধ্যে, আবার ক্লায়েন্টের মধ্যে আমাদের লোকাল স্টোরেজ মূলত ব্যবহার করব, কারণ আমাদের এখানে অথেন্টিকেশনের জন্য ক্লায়েন্টেও কাজ করতে হবে, কনটেক্সট এপিআই ব্যবহার করব।